এআরসি চারার মাধ্যমে আলু চাষ বিগত দিন ধরেই হয়ে আসছে। আলুর গুটি বা বীজ থেকে আলু চাষ, কিন্তু এই নতুন পদ্ধতির মাধ্যমে আলু চাষ করায় নতুন উপায় নিয়েই চাষিদের সঙ্গে বেঙ্গল কৃষি ও পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়, যাতে আগামী দিনে পাঞ্জাবের উপর বাংলার চাষিদের নির্ভর হতে না হয়। তার জন্য 2014 সালে নাবার্ডের থেকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কিছু চাষিকে, এবং 2022 সালে এই জেলার কিছু কৃষক নাবার্ডের সহযোগিতায় জলন্ধরে গিয়ে প্রশিক্ষণ নেয়। পশ্চিমবাংলার কৃষকরা যেভাবে পাঞ্জাবমুখী প্রবণতা আছে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও নাবার্ডের যৌথ প্রচেষ্টায় ভাইরাস ফ্রি আলুর বীজ কম পয়সায় তৈরি করার উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামটা কি নিয়ে হলো? আজকে আমরা এখানে এআরসি চারা, আর্টিক্যাল রুটেড কাটিং, এই চারার মাধ্যমে আমরা আলু জমিতে লাগাবো। আমরা সচরাচর আমরা জানি যে আমরা আলুতে গুটি লাগাই, আলুর বীজ লাগাই, কিন্তু আমাদের এটা নতুন পদ্ধতি। সেখানে আমরা একটা চারা আমরা আলুতে লাগাবো এবং সেই চারা থেকে কিন্তু আমরা সিড তৈরি করব। তার মানে আমরা একটাকে ডিফারেন্ট ইতে ভাগ করেছি, যেরকম G0, জেনারেশন 0, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, G0, G1, G2, G আপ টু G4। সেই ক্ষেত্রে আমরা এই যে চারা থেকে যে আমরা আলুর গুটিগুলো তৈরি করব, সেগুলো হবে G0। সেই G0গুলোকে আমরা আবার চাষ করব, সেটা হচ্ছে আপনার নেট হাউসের মাধ্যমে আমরা চাষ করব, যাতে সেখানে কোনো ভাইরাস, কোনো কীট পতঙ্গের দ্বারা যাতে ভাইরাস না আসে, সেই ভাইরাস ফ্রি আলুটাকে আমরা তৈরি করব G1, এবং সেই G1 থেকে আমরা G2 তৈরি করব, এবং G2 থেকে আমরা মাঠে দিয়ে দেবো কৃষককে। এটা কি বীজ আলু তৈরি? বীজ, গোল বীজ, এখানে কোনো বীজটা কাটবো না। এটা কাটবে যখন আমরা বীজের জন্য আলু করবো, সেই বীজটাকে আস্ত আমরা লাগাবো। যেটা আমাদের পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পেয়েছি, এক একটা এআরসি যখন চারা আপনি লাগাবেন, তার থেকে 10টা তো 8টা থেকে 10টা মিনিমাম, ইভেন আমরা রিপোর্ট পেয়েছি 12টা থেকে 15টা আলুর গুটি। সেই গুটিগুলোকে আমরা কোল্ড স্টোরেজে রাখবো, এবং সেই কোল্ড স্টোরেজের নিয়ম মাফিক সেই টেম্পারেচারটাও কিন্তু ডিফারেন্ট। যেটা খাওয়ার আলু আমরা রাখি, সেই টেম্পারেচার না, তার চেয়ে লো টেম্পারেচার। এইভাবে আমরা আলাদাভাবে ওটাকে রাখবো, এবং পরের বছর আমরা সেইটাকে, যেটা আমি বললাম, G0 থেকে G1, G1 থেকে G2, G2 থেকে G3, এবং আপ টু G4 আমরা এটাকে তৈরি করবো। আমাদের মতে হচ্ছে যে পাঞ্জাব থেকে যেসব আলু বীজ চাষিরা আসছে, যার কোনো কোয়ালিটি নেই, যার কোনো সার্টিফিকেশন নেই, কৃষকরা এক এক বস্তা 3,000, 3,500 টাকা করে কিনছে, সেই ক্ষেত্রে আমাদের এই বেঙ্গল কৃষি মতো যারা উদ্যোগী ফার্মার্স প্রডিউসার কোম্পানি, তাদের মাধ্যমে আমরা কৃষককে সঠিক দামে কোয়ালিটি বীজ দিতে চাই। আমাদের প্রিলিমিনারি অবজারভেশনে আমরা দেখতে পেয়েছি যে কৃষকরা কিন্তু খুব হ্যাপি, যেখানে কিনা এই এআরসি লাস্ট ইয়ার আমরা কথা বললাম এখানে কৃষকদের সাথে, সেখানে তারা বলছে আমরা 105 প্যাকেট বিঘেতে পেয়েছি, সরি সেটা খাওয়ার আলুতে। আর যেটা বীজ আলুর জন্য তারা করেছে, তারা 40 থেকে 45 প্যাকেট পেয়েছে। এবং আপনি ভাবুন, 40 থেকে 45 প্যাকেট যদি আপনারা বেঙ্গল কৃষি ফার্মার্স প্রডিউসার কোম্পানি যদি নিজে এটাকে বিক্রি করতে পারে, তারা নিজেরা যদি দামটাকে নির্ণয় করে নিতে পারে, নিয়ে যদি তারা 2,000 টাকাও কোয়ালিটি বীজ বিক্রি করে, স্টিল আমার মনে হয় আমাদের কৃষকদের কাছে এটা বেশি গ্রহণযোগ্য হবে, যে কিনা পাঞ্জাবের বীজ আমরা 3,000 টাকা চাই উইদাউট সার্টিফিকেশন। ডক্টর সঞ্জয় কুমার দাস, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিএ অ্যাডমিন, চুচুড়া সদর সাব ডিভিশন।